দিনহাটা চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো পাকিস্তানে তৈরি এই মর্টার শেল। গতকাল এক কৃষক তার জমিতে ঘোরার সময় শেলটি লক্ষ্য করেন। পুলিশকে খবর দেওয়া হয়, খবর যায় সীমান্তরক্ষী বাহিনীর কাছে। ইতিমধ্যেই মর্টার শেলটিকে হেফাজতে নিয়েছে বিএসএফ। ভারতীয় সেনাবাহিনী বম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। দিনহাটা চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি এই মর্টার শেল। এই যে পানার উপরে আছে কোন ধান ফেলাবো, হ্যাঁ পরে আবার জলত নামবো। জলত নামি দেখি ওই বুমটার উপরে পানা আসলো। ওই পানার সাথে পিছলি পড়লাম একবারে কাগজ পড়ার পরে বিএসএফ নিয়ে যা দিলাম। এটা কি রে কোনো লোয়া, তারপর বিএসএফ নিয়ে যাবে না নিয়ে পরে একটা ধুনু, হ্যাঁ ধোয়ার পরে তারপরে দেখি আমার পাকিস্তান লেখা আছে, তারপর খাইব নিয়ে যা আবার দিলাম। দাদা দেখো তো নেখা আছে ফি, ও তাহলে তো মাথা পরে 3টা সাহেব আছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, মর্টার শেল উদ্ধার হওয়ার পরে বিএসএফ কে খবর দেওয়া হয়, বিএসএফ নিরাপদ স্থানে নিয়ে যায় এই পাকিস্তানে তৈরি মর্টার শেলটি। নিষ্ক্রিয় করা হয়েছে? একদমই তাই। আজকে সকালে কিন্তু বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর যে বোম স্কোয়াড, সেই বোম স্কোয়াড আসে এবং বোম স্কোয়াড এবং পুলিশের উপস্থিতিতে সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এবং যেটা দেখা যায় যে সেটা এখনও পর্যন্ত কিন্তু তাজা রয়েছে, সেটা বিস্ফোরণ পর্যন্ত হয়। এবং যেটা জানিয়ে রাখি যে গতকাল সকালে স্থানীয় এক কৃষক, তিনি একদম যে ঝিকরি বিওপি রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর, সেই বিওপির ঠিক পেছনে একেবারে 10 মিটারের মধ্যে ঠিক পেছনে, সেখানে যখন তিনি কাজ করতে গেছিলেন একটি ডোবা থেকে তিনি কিন্তু একটি জমি, সেখানে একটু জল জমেছিল, সেখান থেকে তিনি এই শেলটি পান এবং বিএসএফকে দেখান। প্রথমে মনে করা হচ্ছে যে লোহার টুকরো, সেইভাবে সে বাড়িতেও নিয়ে যাচ্ছিল। তারপরে কি মনে হলো, সেটিকে যখন ধোয় তখন দেখা যায় যে সেখানে পাকিস্তান লেখা। এরপরে আবার বিএসএফের কাছে নিয়ে আসে এবং বিএসএফ সেটিকে যখন বুঝতে পারে যে এটি একটি মর্টার শেল, সেই সময় সেটাকে সংরক্ষণ করে রাখে। এই যে দেখার চেষ্টা করব যে সামনেই কিন্তু সিকরি যে বিএসএফ ক্যাম্প এবং সেখানে সীমান্ত, সেই সীমান্তের থেকে খুব বেশি হলে 10 মিটার দূরত্বে পাওয়া গেছে এই মর্টারটি। এবং আজকে সকালে সীমান্তরক্ষী বাহিনী সেখানে পাহারায় ছিল গতকাল থেকেই, এবং আজকে সকাল থেকে যেটা সেনাবাহিনী, তারা কিন্তু ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর বোম স্কোয়াড এসে তারা কিন্তু কিছুক্ষণ আগেই এই যে মর্টারটি সেটা নিষ্ক্রিয় করেছে। তবে কবে থেকে এই মর্টারটি এখানে রয়েছিল সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে যে 71 সালের পাকিস্তান ভারতের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল, সেই সময়কার হলেও কিন্তু এটা হতে পারে। তবে এখনো কিন্তু পর্যন্ত সেটা সঠিক কোনো তথ্য এখনো কিন্তু বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। ধন্যবাদ শুভেন্দু। ইতিমধ্যে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এসডিপিও কি জানাচ্ছেন শোনাবো। বিএসএফ এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে, যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন, তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন।